পোলাও, ফ্রাইড রাইস, রুটির সাথে সবসময় চিলি চিকেন না খেয়ে বানিয়ে নিন উনান চিকেন। নিজেরাও খান, বাড়ির সকলকে খাওয়ান এই চিকেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে চিকেনটা রান্না করছি সেই চিকেনটা আপনারা ম্যারিনেশনটা দেখলে ভাববেন বোধহয় চিলি চিকেন, কিন্তু এটা চিলি চিকেন নয়। আচ্ছা, আমি প্রথমে ম্যারিনেট করতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, বাবা লঙ্কার গুঁড়ো উড়ে আসছে তো, আদা রসুন বাটা। আর দেবো হচ্ছে ডিম ফাটিয়ে দেবো দুটো। আপনারা যদি মাংসের পরিমাণ কম থাকে তাহলে একটা ডিম দেবেন। ওইদিকে ফ্যান চালিয়েছি, এত গরম, ফ্যান না চালিয়েও কাজ করা যাচ্ছে না। আর এদিকে লঙ্কার গুঁড়ো উড়ে উড়ে আসছে। আচ্ছা, দিয়ে দিলাম ডিম। আচ্ছা, লবণ আমি এখন দেবো না, লবণ দেবো পরে। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেই। এরপরে দেবো আরেকটা জিনিস, এটা মাখিয়ে নিই তারপর দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা হবে, কিন্তু এখানে ঝালটা কমই হবে। আচ্ছা, এবারে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ দিচ্ছি, 3 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। এখানে কিন্তু কোনো লেবুর রস, ভিনেগার কিচ্ছু পড়বে না, শুধু এটা দিয়েই মাখানো থাকবে। এরপরে চলে যাচ্ছি আমি পরের স্টেপে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখন রিফাইন্ড অয়েল অনেকে বলেন, আমরা তো ভেতো বাঙালি, আমরা এটাকে সাদা তেল বলি। আর এমনি পরিভাষায়, শুদ্ধ ভাষায় এটাকে রিফাইন্ড অয়েল বলা হয়, কিন্তু এখন দেখছি সবাই আর কেউ রিফাইন্ড অয়েল বলছে না, সবাই বলছে এডিবল অয়েল। সে যাই হোক, দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাংসগুলোকে এমনি নর্মালি ভেজে নেব। সময় থাকলে আলাদা আলাদা করে অল্প অল্প করে ভাজবেন, আর আমার মতো সময়ের অভাব থাকলে এরকম একসাথে ভেজে নেবেন, পরে সব আলাদা হয়ে যাবে। যখন ঝোলে দেবো তখন এটা পুরোটাই আলাদা হয়ে যাবে। পুরোটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মাংসটা দিয়ে দিয়েছি। মাংস তো আপনারা সবাই ভাজতে পারেন, কোনো ইয়ে নেই, কিন্তু এটা আমি এমন করে ভাজবো, পকোড়ার মতন করে কিন্তু কড়া ভাজবো না, একটু হালকা ভাজবো। আমি সব কটা চিকেনের টুকরোগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি নেক্সট স্টেপে। আমি চিকেনগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু রসুন কুচি, আর একটু কটা রেখে দিলাম, ওটা পরে লাগবে আমার। আচ্ছা, আর দেব হচ্ছে কিছু স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা। আচ্ছা, এবারে দিয়ে দেবো 2 চামচ সয়া সস। এই সয়া সসটা দেবো বলেই আমি কিন্তু আগের থেকে লবণ দেইনি, কেন সয়া সসে লবণ থাকে। আচ্ছা, দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, আর দেব টমেটো কেচাপ। এটা অল্প একটুই আছে, আমি দিয়ে দিচ্ছি। বড় 2 চামচ হয়তো হবে, 2 কি 3 চামচ। এটা আপনারা কে কতটা টক খাবেন সেই বুঝে দেবেন। আমার একটুখানি পুরোটাই দিয়ে দিলাম, বড় 2 চামচ 3 চামচ হবে। আচ্ছা, এবারে দিয়ে দেবো লবণ।
হাফ চামচ মতো লবণ দিলাম, লবণ লাগলে আমি পরে দেবো, এর আগে দেবো না। এইবারে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে নাড়াচাড়া করে নেবো, একটু নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন একটু চিনি। আপনারা যদি মনে করেন যে এখানে একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দেবেন তো দিতে পারেন। আর মাংস তো সিদ্ধই হয়ে গেছে ভাজার সময়, তারপর 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সুতরাং মাংস সিদ্ধ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এখানে হয়ে গেছে চিকেন রান্নাটা প্রায়, কিন্তু লবণ দেইনি, একটু লবণটা কম হয়েছে, দিয়ে দিলাম একটু লবণ। না দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম, একটু লবণ লাগবে। আচ্ছা, এবার নামানোর আগে আমি দিয়ে দেবো আরেকটু রসুন কুচি, দেবো, আর দেবো কিছু স্প্রিং অনিয়ন, দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তৈরি আমার হুনান চিকেন। এটা রুটি দিয়ে, পরোটার সঙ্গে, লুচির সাথে মানে দারুণ লাগে খেতে, লাজবাব। ফিরে আসছি প্লেটিং করে।